নমস্কার, আমি সৌরভ। আজকের পর্বটা আমিই শুরু করছি, সবাই সঙ্গে থাকুন। আর একটু আগেই মা বাবার আমি মিলে পুকুরে মাছ ধরেছি। আমি তো খুব জলে তেলিয়েছি, জলও ঠান্ডা, এখনো জল ঘোলা হয়ে রয়েছে দেখুন। আমি তো জলের থেকে উঠতে চাচ্ছিলাম না, জলের মধ্যে ঠান্ডা বেশ ভালোই লাগছিল, কিন্তু মা তুলে চান করিয়ে দিল। আর মা চান করে ঠাকুর পুজো দিতে গেছে। আর আমি আম গাছের ধারে আম কুড়াতে আসলাম, মা কেটে দেবে, খাবো। ফ্যানের হাওয়া তো পুরো যেন আগুনের হাই দিচ্ছে, তাই গাছতলা দিয়ে হাঁটছি। এখানে প্রকৃতির হাওয়াটাই বেশি ভালো লাগছে এখন। দুটো পেলাম। এই গাছটায় আমাদের অনেক আম হয়েছে, এখন তো ছেঁড়া যাবে না, যখন পাকবে তখন ছিঁড়ে খাবো। পুকুর পাড়ে এখানে গাছতলা ছায়াতে বসে মাছগুলো কেটে নেবো। আজকে এই মাছ হয়েছে, এই রুই, মৃগেল আর একটা বড় জাপানি পুঁটি পড়েছে, এটা তো আমরা জাপানি পুঁটি বলি। আর কয়েকটা মৌরালা মাছগুলো ঝটপট কাটতে হবে। এখন তো মাছ ধরে উঠতে উঠতে পেট পচে যাচ্ছে, যা গরম। মাছগুলো আগে কেটে নিই, তারপরে দেখি কি দিয়ে রান্না হয়। যাই হয়েছে আজকে মাছ, কাতলা মাছ পড়েছিল আজও, তো আর নিইনি। কাতলা মাছগুলো থাক, বড় হবে। আর সৌরভের বাবা ও একটু এই রুই, মৃগেল এটা পছন্দ করে, তো জাপানি পুঁটি তো ছোট ছোট পড়ে। এবারে এই একটা যে কি করে বড় হয়ে গেছে ফাঁকে, একটা না এরকম হয়েছে, মানে আরো কয়েকটা হয়েছে। এই মৌরালা মাছগুলো আগে কাটবো। আর এইগুলো একটুখানি সময় গেলে 1 ঘন্টা 2 ঘন্টা যেতে পারবে না, মোটামুটি নষ্ট হয়ে যাওয়ার দিকে যাচ্ছে, যা গরম। আমাদের তো ঘরের মধ্যে টেকা দেয়, কিন্তু এখানটায় আমি বসে মাছ কাটছি, কোনো সমস্যা নেই, কিন্তু বেশ হাওয়া ঠান্ডা। আর আজকে মাছ ধরলাম জলে, তখন বেশ আরাম, গরমটা বুঝতে পারিনি ওই সময়টা জলে। কি গো, বাবু কি এই জেসিবির কথা বলছিলে? হ্যাঁ মা, আগে একটা দিয়ে গেলে আবার। যাক, 2টো কলা খাইয়ে দিলাম শোনা। তুমি খেয়েছো? খাচ্ছি আমি। আচ্ছা খাও, খিদে পেয়ে গেছে। সকালবেলার দিকে খেলাম বাবু, তখন যেন এতটা মজেনি, যে একটু বেলা গড়ালো সে তো বেশি মজে গেছে। এ কদিন ওই বাড়ির পুকুর থেকে মাছ ধরে মাছ কাটতে বসলেই মোটামুটি ছাই নিয়ে বসতে হয়। আর এখানকার পুকুরের মাছ কেটে কিন্তু ছাই লাগছে না। এ মাছে তো ছাই লাগবে না, যেগুলো একটু পিচ্ছিল তাতে ছাই লাগে। এই মৌরালা মাছগুলো কাটা হয়ে গেলে ওই মাছগুলো কাটতে সময় লাগবে না, কিন্তু আমি এই ছোট মাছ পরের দিকে আর কাটতে অসুবিধা হয়, বড়গুলো কেটে নিই, ওই জন্য বড়গুলো সামনে রেখে ছোটগুলো কাটছি। উনুনের পাশে একেবারে জ্বালানি টালানি সব নিয়ে গুছিয়ে রাখা, সমস্যা নেই, শুধু এখন একটু মাছগুলো কেটে রেডি করার ব্যাপার। ছোট মাছ কাটতে কাটতে এই মাছের আঁশ শুকিয়ে যাচ্ছে, পেটে প্রচুর সব খাবার। পুকুরে এই বাবা, খাবার না ডিম হয়েছে, আমি তো বুঝতে পারিনি। জাপানি পুঁটিটার প্রচুর ডিম, তো না নিলেই ভালো করতাম, বুঝবো কি করে। আমি মনে করছি প্রচুর খাবার পেটে, অনেকটা ডিম হয়েছে। ডিম যেমন আছে, পেটে খাদ্যও আছে, মিলিয়ে মিশিয়ে পেট পুরো মোটা হয়েছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। এ বাবা, এই মাছটারও ডিম হয়েছে, সব মাছের ডিম আছে না, এরকম মাছের ডিম হয়েছে। এই তো হচ্ছে, কতটা ডিম দেখেছো? এই ডিমটা আলাদা করে ভাজবো। মাছ সব কাটার পরে পেট ফাঁকা হয়ে যাচ্ছে। কত দেরি? এই তো হয়ে গেছে। বুঝতে পারছি আমার। কোথায় পাচ্ছ? আমি এরকম কপালে করেছি, টিপ হাতে এসে গেছিল, আবার ওখান থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, উঠে যাচ্ছে ঘামে,
বারবার এ করতে করতে। আমি তো ঘরের দিকে যাচ্ছি। একদম তুমি ঘরেই থাকো, আমি আসছি। বেরোচ্ছ কেন তুমি? মাছ ধরে চান করে জামা কাপড় সব ওইভাবে রাখাই, ঝাপ দেবো, সাবান দেবো, এখনো দেওয়া হয়নি। আগে রান্না করে খেয়ে দিয়ে নি, তারপরে দিচ্ছি বিকেলবেলার দিকে, তারে একটু রোদ গরম কমুক। ব্যাস, উনুন জ্বলে গেছে, এইবার ঝপঝপ হবে, একটুখানি ধোঁয়াটা গোলাবে, তারপর পাইপ দিয়ে বেরিয়ে যাবে। বস্তা ভর্তি পাতা, পুকুর পাড় দিয়ে গাছের পাতা সব পড়ে আছে, এইগুলো জড়ো করে বস্তা বন্দি করেছি। এখানে 1 বস্তা আছে, আর পুকুর পাড়ে এখনো 5 বস্তা, সেইগুলো নিয়ে আসা হয়নি। একদম বস্তা বন্দি করে রোদ খাইয়ে তারপরে ঢোকাবো। আর এখানে এই গাছের ছাদ, এই দিয়ে আজকে রান্না হয়ে যাবে, সব রেডি করা। এখন মাছগুলোতে লবণ হলুদ মাখাবো, হলুদ গুঁড়ো, মাছের ডিমেও একটু হলুদ দেবো, লবণ। মাছ হোক যাই হোক রাখা হচ্ছে, এখন সঙ্গে সঙ্গে পিঁপড়ে লাগছে, পিঁপড়েরাও সহ্য করতে পারছে না। জলে যে কোনো খাবার দাবার শুধু পিঁপড়ে হচ্ছে। লবণ হলুদ মাখিয়ে রাখলাম, এবার দেখি বাগানের দিকে বেরোবো। বাগান তো এখন কিছু নেই, তেলাকুচো শাক তুলবো। এই মৌরলা মাছ দিয়ে শুকতে হবে। আর এই বড় মাছ কি দিয়ে খাবে গো? ও বাবা, না এসে বলতে পারছে না। আমাদের রান্নাঘরে ভীমরুল আর বলতা 2 রকমের চাক করেছে, খুব রিস্কি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা করে ধুয়ে দিতে হবে। ওই ওপরে ওখানটায় হচ্ছে ভীমরুলের চাক, আর একদম ওই সাইডে বলতা। বলো কি দিয়ে কি রান্না করার কথা বলছিল? আমি কিছু দিয়ে কিচ্ছু বলি না। ঠান্ডা জল। হ্যাঁ, আমি যা করো না। আমি ওই ছোট মাছগুলো ওই তেলাকুচুর শাকগুলো একটু ঝোল করতে চাইছি, না উচ্ছে দিয়ে করবো। তেলাকুচি দিয়ে করো, প্রতিদিন ইচ্ছে খাওয়া হচ্ছে। তেলাকুচের ঝোল ঠান্ডা একটু খাবার দরকার। আর এই বড় মাছ কি দিয়ে করবো সেটার কথা তোমার কাছে জিজ্ঞেস করছিলাম। আলু, পেঁপে আর কি আছে? ফ্রিজে কোনো সবজি নেই? না, সেরকম খাওয়ার মতো মাছ দিয়ে ঢ্যাঁড়স আছে, কিন্তু ঢ্যাঁড়স দিয়ে মাছ এখন ঢ্যাঁড়সের ঝোল খাওয়া যাবে না। আর তুই জল দাও। দাও। বলছি ওই পেঁপে নামাবো। এই জল খাইয়ে সবার জীবন ঠান্ডা করলি। আমি এরকম করে থাকি। খুব ভালো। খুব ভালো। আজকে তো আবার হাটবার। আজকে হাটবার, হাটে যেতে হবে। আজকে বললাম ওদের থাকতে যে হাটবার আজকে থাক, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। মুন্নি ফুচকা বলছে হাট বারে ফুচকা ওটা। বন্ধুদের ফুচকা খাওয়ার কথা হাটবারে বলছিলে? ফুচকা ওঠে। হ্যাঁ, হাটবারে না থাকলে, হাটটা থাকলে মনে হবে যার না, একটা জম। ও হাটবার ছাড়াও ওঠে, কিন্তু গরমের জন্য মনে হয় আসে না। আর ওরা তো বিভিন্ন হাটে টাটে যায় না, এ হাটে ও হাটে, ওরা চলে গেল। গরমও যা পড়ছে, আর মেয়ের টিউশন টান বন্ধ হয়ে যাচ্ছে। জলের অসুবিধা। আপনারা অনেকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে যেদিন ওরা আসে সেদিন ভিডিওতে কমেন্ট করা যায়নি। আসলে মাঝে মধ্যে এরকম হয়, ভিডিও আপলোড করার পরে কমেন্টের অপশনটা অটোমেটিক ইউটিউব থেকে অফ করা, তো সেই কারণে কিন্তু ওটা অফই ছিল। যে ইচ্ছাকৃত ভাবে যে অফ করা ছিল বিষয়টা এরকম না। আমরা আরো ভাবছিলাম যে প্রচুর কমেন্ট প্রচুর আছে, comment আশা আসবে। করবো না। ওই দিন কি হয়েছে, ও তো ভিডিও আপলোড করে বাজারে চলে গেছে, ডাইরেক্ট ভিডিও। এবার আমি দেখছি কোনো কমেন্ট পাচ্ছি না কেন, তারপর আমার ফোন থেকে দেখছি যে কমেন্ট বক্স অফ করা। ওকে ফোন করেছে, আমি বলছি কি অফ করেছো? তো বলছে না না, কেন? আমি বললাম এরকম অফ হয়ে আছে। বলছে যা আছে তাই ঠিক আছে, তুমি কিছু করতে যাও না। এখন ওইভাবে আছে, তারপর পরের ভিডিওতে বলবো মাথা থেকে বেরিয়ে গেছে। গরমের মাথা কাজ করছে। মাথা থেকে বেরিয়ে গেছে, আপনাদেরকে আর বলা হয়নি। কিন্তু তুমি লক্ষ্য করে দেখেছো, ওই দিন কমেন্ট মানুষ করতে পারেনি, তার কমেন্ট পরের দিনকে ডবল 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 ডবল। একদম। আর ভিডিওর সৌজন্যে গরমটা একটু বেশি লাগে আমাদের। যেমন এখন
গায়ে জামা পরে বসার কথা না, কিন্তু ক্যামেরার সামনে আসতে গেলে তো কিছু বিষয় মাথায় রাখতে হয়, যে কারণে গরমের মধ্যে গেঞ্জি পরে আছি, আবার ভিডিও কিন্তু সৌজন্যে ভেতরে ঘেমে পুরো ভিজে যাচ্ছে। তুমি ফ্যান চালাতে পারবে না, তার একটা বিরাট শব্দ। হ্যাঁ, আপনারা আবার অনেকে বলেন যে ফ্যানটা চালাতে পারো, ফ্যান চালাতে পারো, কিন্তু ফ্যান যদি চালাই আপনারা ভিডিও দেখতে পারবেন না, কেমন এটা ঘ্যাঁ 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 করে শব্দ হবে। তার একটা ইয়ে আছে। তবে আমরা ওইখানে রান্না করি, অতটা অসুবিধা হয় না, ফাঁকা জায়গায় হাওয়া লাগে। এর মধ্যে ঢুকলেই একটা গুমো। আমি বাইরের উনুনের ওই জায়গাটা পরিষ্কার করব। এই বাড়িতে যখন রান্না খাওয়া হবে বাইরে হবে। প্রচন্ড গরম। এই গরমের মধ্যে ভিডিও করার ক্ষেত্রেও খুব প্রতিবন্ধকতা। আপনারা হয়তো বলেন যে ডায়েরির ভিডিওগুলো কেমন একটা মানে একই রকম টাইপের হচ্ছে। আসলে বাইরে কোথাও যাওয়ার মতো পরিবেশ না, গরমে বেরোনোর মতো পরিবেশ না। আর তাছাড়া একটা বিষয় দেখবেন, 365 দিন 365 রকম নতুন কন্টেন্ট, সেটাও কিন্তু জোগাড় করা বা ভাবা খুব কষ্টকর। তো সব মিলিয়ে মিশিয়ে দৈনন্দিন জীবনযাপন গুলোই মূলত তুলে ধরা হয় দুটো চ্যানেলেই, ডায়েরিতে রান্না ছাড়া আর রান্না খাওয়া ছাড়া, ডায়েরিতে কুকিং এ রান্না খাওয়া সহ। তো এভাবেই রান্না চলছে। খাওয়া সহ আনুষঙ্গিক সবকিছু হ্যাঁ। থাকে। আর না, একটু বলে নি, এবারে আপনারা বলবেন যে তা ভিডিও তো মাঝে মধ্যে বন্ধ করে রাখা যায়, দু একদিন তো বন্ধ রাখা যায়। আসলে ভিডিও কেউ কেউ হয়তো এই কথা বলেন যে দুদিন বন্ধ থাকুক, কিন্তু ভিডিও দুজন বললেও দেখা যাচ্ছে আরো কয়েক হাজার মানুষ অপেক্ষা করে থাকেন ভিডিও না এলে। তারা ফোন করেন, কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে লেখেন। আর আরো একটা বড় বিষয়, যেটা এতদিন ধরে পরিশ্রম করে তিল তিল করে যে জায়গাটা তৈরি করা, একটা চ্যানেলকে দাঁড় করানোর ক্ষেত্রে যে পরিশ্রম, যে ধৈর্য ধরতে হয়, সেটা কিন্তু কোথাও নষ্ট হয়ে যায় যদি রেগুলার ভিডিও আপলোড না হয়। রেগুলারিটি যদি মেনটেন না করা হয়, তাহলে ব্রাউজ ফিচার থেকে চ্যানেলের যে ভিডিওগুলো, সেগুলো আপনারা যারা ভিডিও দেখেন ব্রাউজ ফিচার থেকে সরতে থাকে। তো এই টেকনিক্যাল কারণেও কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হয়। তো সব মিলিয়ে মিশিয়ে অনেক সুবিধা অসুবিধা, তার তার মধ্যে মধ্যেও চলে। এগিয়ে চলা। আর এই যে 365 দিন, 1 বছর ধরে, এর মধ্যে কি আমাদের কারোর শরীর খারাপ করে না, অসুস্থ হই না? একদম সবকিছুর মধ্যেও সবকিছু হাসি থাকে, মুখে। তার মধ্যেও হাসি মুখে। 365 দিনই আপনারা দেখতে পান একই রকম, কিন্তু একটা মানুষ কি একই রকম থাকে? তো সেরকম আমরা সবাই মিলে যতটা পারি হাসি মুখে আপনাদের সামনে আসার আর চেষ্টা আরো করি। একটা বিষয় দেখা যায় যে অনেক কিছুই ভিডিওতে সবসময় অন ক্যামেরা হয়ে ওঠে না। এবার আপনারা এতটাই আমাদেরকে ভালোবেসেছেন, দেখেন, এত খোঁজ খবর রাখেন যে পানের থেকে চুন খসলেও আপনারা সেটা লেখেন যে এটা এরকম, এটা কোথায় গেল, ওটা দেখেছিলাম, সেটা কোথায় গেল। তো সবকিছু অন ক্যামেরাতে অনেক সময় হয়ে ওঠে না। না, তাই সারাদিন অনেকে ভাবেন, কেন আমাদের আশপাশের মানুষও অনেকে ভাবেন যে যারা ভিডিও দেখেন, শুধু না, যারা আমার গ্রামের লোক, তারাও ভাবেন যে এই তো শুধু একটু ভিডিও করা, এই আর কি কাজ। কিন্তু এই কাজে সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রি অন্তত 1টা পর্যন্ত, এর ভিতরে কোথায় যে সময় চলে যায় বুঝতেই পারি না। রোজ দিন 1টা 2টো বাজবেই। আজকে আপনারা ডায়েরির ভিডিও গতকাল যেটা দেখেছেন, আমি এতক্ষণ সেই ভিডিওটা এডিট করে আসলাম, আর সকাল থেকে সেই ভিডিও চলছে। আর বাইরে তো বেরোনোর মতো না, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে গা হাত পা, এত রৌদ্র। আজকে টেম্পারেচার 40 ডিগ্রি। এই গরমের মধ্যে সবাই মিলে এই রান্না বান্নার জায়গায় বসে মন খুলে কিছু আপনাদেরকে বললাম। আর আপনারাও কিছু কিছু আইডিয়া দেবেন ডায়েরির পর্বে কি দেখতে চান। এই যেমন ধরুন আজকে হাট আছে, হাটের ভিডিও অসংখ্য আছে। যদি হাটের ভিডিও দিই, আপনারা বলবেন বারবার একই কেন, এটা দেখা হয়ে গেছে। মাছ ধরা, এটা হয়ে গেছে কন্টিনিউ, মাছ ধরা কেন, মানে কি করব, তার মধ্যে থেকে মিলিয়ে মিশিয়ে চেষ্টা করছি। আর আপনারাও কিছু কিছু আইডিয়া দেবেন। এখন পেঁপে গাছতলায় একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছি। আগের দিন একটা পেরেছিলাম, বেশ লেগেছিল ভালো, একটু বড় সাইজ। আর তারপরের বড় সাইজটা এখন পারবো। উঁচুতে তো তাকাতে পারছি না, চোখ বসে যাচ্ছে। এইটা পারবো, এইটা।
এই পেঁপে আর আলু কেটেছি, আলু পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল হয়ে যাবে। আর এখন তেলাকুচোটাও একেবারে নেই, ভাত ফুটছে, ভাত হতে হতে সবজিগুলো নিয়ে ঘরে ঢুকলে মাছ ভাজবো আর রান্না করবো। তেলাকুচো তো বলছি, সেদিন এখানে গাছ টাছ কেটে দিয়েছিলাম, আছে কিনা সেটাই একটা কথা। লাফিয়ে ঝাঁপিয়ে যাই করে নিয়েছে এইগুলো তেলাকুচো। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। এই না, কি করছো? আমাদের এই পেঁপে গাছটা পেঁপে দানায় ভর্তি পুরো। পেঁপেটা খেতেও ভালো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কোনো মাছগুলো ভেজে নিয়েছি, একটু তেল আছে ওর মধ্যেই পেঁয়াজ কুচি। আলুটা দেখো, আমি মদন আলুর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা ওই যে ডিম, মাছের ডিম দিয়ে আলু ভাজা হবে। লবণ হলুদ মাখানো মাছের ডিমটা এই আলুর মধ্যে দেবো। এর মধ্যে একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ আলুর পরিমাণে ঢেকে দিলাম। ডিমটা সেট হয়ে যাবে। জিরে গুঁড়ো দেবো আর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি। কাঁচা লঙ্কা কম আছে, কাঁচা লঙ্কা যা আছে পেঁপের তরকারির মতো। আর আজকে হাটের থেকে নিয়ে আসবে, আলু ভাজা নামিয়ে নি। এইটা দিয়েই বাবু ভাত খাবে। কড়াইতে আবার তেল দিয়েছি, দিয়ে একটু কালো জিরে দেবো তেলের মধ্যে। কাঁচা লঙ্কা, এবারে এর মধ্যে পেঁপে আর আলুটা দেবো। হলুদ গুঁড়ো দেবো, লবণ স্বাদ মতো। এখন পেঁপে আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবারে এই ফাঁকে বসে তেলাকুচো শাকটা কেটে নিচ্ছি। এরকম কচি কচি হলে বেশ ভালো। বলো, মাছ হবে না? নাও কি মাছ নেবে? সবটা কাঁটা, একটু লাটা মাছ নেই নাকি? ভাত দিয়ে দেবো এখন না? এখনই খাবে? তোর খিদে পাচ্ছে না? মাছ তো হেভি লাগবে, মাছ ভাজে। তোর খিদে পাচ্ছিল বলছিলে। ওটা কলা খেলাম আর মাছ খাচ্ছি। হ্যাঁ, কলা খেলাম, মাছ খাচ্ছি। কলাগুলো আর মাছ খাচ্ছি। পেঁপে ভাজা হয়ে গেছে, এবারে জল দেবো। কিছুক্ষণ ফুটে গেছে, এখন ঢাকাটা খুললাম। পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা দেবো। ফাঁকে একটু বাইরে থেকে ঘুরে আসছি, না হলে আর উপায় নেই। একটু জিরে বাটা দেবো আর একটুখানি রেখে দেবো শুক্তোর জন্য। কড়াইতে আবারও তেল দিয়েছি আর এই তেলের মধ্যে বাটা জিরেটা দেবো। শুক্তোটা চাপাবো। এর মধ্যে বেগুন আছে আর তেলাকুচো শাক আর ছোট্ট একটা আলু দিয়ে দেবো। একটু লবণ দেবো আর হলুদ দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে জল দেবো। এটা ঝোলে চাপিয়েই আমি ভাত বাড়বো। অবশেষে খেতে বসলাম। আসো ডেটা দিন। শুধু ডাটা? তাহলে আমি আমার পাতে নিয়ে তারপরে তোমাকে ইয়ে করে দেবো। ওটাই খুব ভালো। ওটাই ভালো বুদ্ধি না? বেগুন ছিল? হ্যাঁ, তো আমি ভাতটা ঠান্ডা করো, মাছে দিয়ে খেতে হবে তো। একটু সামান্য ঝোল দিয়ে খাও। এটাও স্বাস্থ্যকর, ওই পেঁপেটাও স্বাস্থ্যকর। অবশ্যই স্বাস্থ্যকর, অবশ্যই স্বাস্থ্যকর। কিন্তু খুব গরমও কার। ও আলু ভাজা ছিল আগে। না না, আগে আলু ভাজা খাই না, ওইটা আগে একটু আগে খেতে হয়। ওটা ওটা মাছের ডিম দিয়ে ভাজা। শুক্তোটা দারুণ হয়েছে। গরমে এই শুক্তোটাই
এই দিয়েই ভাত খাওয়া যাবে। বাবু চাচ্ছে আমার কাছে এই ডাঁটা দেখতে দিলে চলবে। আমি ডাঁটা বেছে কোন মুখের দিকে দেবো? ওই মুখের দিকে? ঠান্ডা হোক, মুখে দিতে পারবে না, তুমি ওই দিয়ে খেতে থাকবো, এক পাশে থাক। এই ডাঁটা চিবনে কে শিখিয়েছে তোমার? ঠাম্মা। তুমি নাও, আমি আজ নিচ্ছি। দুটো ডাঁটা দিলাম তোমাকে গিফট। মৌরলা মাছ দিয়ে তেলাকুচের ঝোল অপূর্ব। এই মিষ্টি শুক্তো হলে বেশ গুছিয়ে খেতে পারি, বুঝতে পারছো? অর্ধেক ভাত খাওয়াই যাচ্ছে এই দিয়ে। খুব খিদে পেয়েছে আজকে, মাছ ধরে তারপরে এই রান্না। আজকে ও কি করেছে জানো? ফ্রিজের থেকে ওই শরবত করা ছিল কাঁচের গ্লাসে, ওইটা নিয়ে খেতে গিয়ে শুধু বলবো না, এবার ও তার মধ্যে একটু গুঁড়ো দুধ পাঁচ করছিল, এটা ওটা আমের শরবতে। আচ্ছা। করতে করতে কি করে গ্লাসটা পড়ে গেছে, হাতও কেটে গেছে, পাও কেটে গেছে। এখন তাই বলছে জ্বালা করছে, গ্লাসটাও ভেঙে গেছে। না ভাঙলে তার কাটিনি, তুমি শুনতে পাবনি। ও ফাঁকে হয়ে গেছে মাছ ধরে উঠে। মা কাম করছে, আমি চান করছিলাম আর বাবা কাজ করছিল। ওখানে কাজ করছিল, ও ছুটে গেছে। ও মা, মানে ও ভয় করছে আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, কি বলবে, তাই তো? আমি দেখছি তোমার হাতে পায়ে কি হয়েছে। আমার তো তুমি দাঁড়া করছো না, এখন আমার ধরছে। আস্তে আস্তে খাও। মাছের ডিমের আলু ভাজা তো ভুল লেগে না, মাছের ডিমের আলু ভাজা না, মাছের ডিম দিয়ে আর আলু ভাজা। আর যদি নাও তো নাও, তুমি খাবে তো খাও। খাবো তো, তুমি নাও না। মাছের ডিম ভাজা তো দারুণ হয় বাবু। নেবে আর? না, খাবে সবাই। কম দেবে করছো, একটুখানি নেবো বন্ধুরা। মা সবাইকে একটু একটু করে দিতে যাচ্ছে ডবল বার। ওটা কি মাছ? জাপানি পুঁটি, মৃগেল দাদা। থালা টানছো না, তার মানে আলু দরকার। না, ঠিক আছে বাবু, কি আমার শুধু মাছের পিসটা। ঠিক আছে? পেঁপের ঝোল একটু খেতে পারতে, সব আলু ভাজা দিয়ে মাখিয়েছে। তরকারি আর নেবা? দেখছি মাছের ডিমটা যখনই মাছ কাটতে গিয়ে পাওয়া গেল, তখনই ভাবলাম যে আলু কুচিয়ে ভাজা করি। আলু করে ভালো লেগেছে মাছের ডিম ভাজা। ব্যাস, আনো। আজকে 3টে তরকারি খুব সহজ পাচ্ছ, খেতেও ভালো। পুকুরের জ্যান্ত মাছ, জ্যান্ত মাছের উপরে 3 রকম আইটেম হলো। খাওয়াটা না থাকলে কোনো সমস্যা ছিল এখন না। আমার একবার ভাত নেওয়া দরকার, কিন্তু আমি নেবো না। নেবে না? এখন গরমের সময় এমনি বেশি খেলে খুব অসুবিধা হয়, এক মুঠো করে কম খেতে হবে। পেট ফাঁকা রাখতে হবে। বাবু পেঁপে দিয়ে তো একদম দারুণ হয়েছে মাছের ঝোল, তুমি তো খেতে পারতে। আমি জানতাম তুমি ওই মাছের ডিম পেলে আর অন্যদিকে তাকাবে না। মাছের ডিম আর আলু ভাজা দিয়ে এটা বাবুর আবার অনেকদিন মনে থাকবে। এখনটা এটা, হ্যাঁ ওইটা আবার বলবে ডিম পেলেই এরকম ভাবে ভাজতে পারো নি, তোমার সেরকম করে ভাজবে। ওর পিয়ালির কত রান্না যে ওর মনে আছে তার কোনো ঠিক নেই। তখন তুই কতটুকু নিচ্ছিল? মাথায় চুল নেই, তারপর দাম নেই, অনেক রকম, সেগুলো আমি এখন দেখতে পাই। মাছটাও টেস্ট ভালো, পুকুরের মাছ। আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।